হেমনগর ইউনিয়নের কোনোদিন টাঙ্গাইলের রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেন দুই ভাই গোলাম কিবরিয়া ও তানবীর হাসান। তারা বড় মনির ও ছোট মনির নামে পরিচিত। ছিলেন জার্মানিতে। 2013 সালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার পর দেশে ফিরে টাঙ্গাইলের আওয়ামী লীগের রাজনীতির মাঠ দখলে নেন। ছোট মনির জেলা আওয়ামী লীগের পদ পান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তেলেসমাতিতে। শ্বশুর শাহজাহান খানের আশীর্বাদে ভুয়াপুর ও গোপালপুর আসনে একাদশ ও দ্বাদশ সংসদের এমপি হন। আর সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠতার সুবাদে অঘোষিত সম্রাট বনে যান দুই ভাই। সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা জেলায় টেন্ডার, চাঁদাবাজি, বদলি বাণিজ্য, পরিবহন খাতে চাঁদাবাজি ও মাদক ব্যবসার সবকিছুর একচেটিয়া নিয়ন্ত্রণ নেন। ভোটকেন্দ্র দখল, নারী কেলেঙ্কারি এবং প্রতিপক্ষ দমনে পটু বড় মনির। ধর্ষণ মামলায় খেটেছেন জেলও। হঠাৎ রাজনীতিবিদ বনে যাওয়া দুই ভাইয়ের নির্যাতন থেকে রেহাই পায়নি বিরোধী মতের নেতাকর্মীরাও। তারা এসে ত্রাসের রাজত্ব কায়েম করে, একদিকে দখলবাজি রাজনীতি শুরু করে, তারা দখলবাজিতে মেতে পড়ে, এমনকি তাদের বিরুদ্ধে অনেক ধর্ষণের অভিযোগও পাওয়া যায় এবং ধর্ষণ মামলায় তারা গ্রেপ্তারও হয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বড় মনির জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হন বলে জানান পরিবহন মালিকরা। তারা একটা সন্ত্রাসী বাহিনী। তারা গোপালপুরে রাস্তাঘাটে অস্ত্রের জঞ্জনানি দেখেছে। তারা এই ছাত্রলীগ, যুবলীগ এরা প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে তারা গোপালপুরের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা অর্জন করেছেন দুই ভাই। একাদশ ও দ্বাদশ নির্বাচনের হলফনামায় উল্লেখিত সম্পদের চেয়ে ছোট মনিরের সম্পদ অনেক বেশি। এছাড়া বিদেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ছোট মনির তো সন্ত্রাসের রাজত্ব করে, সন্ত্রাসের রাজনীতি করে, মানুষের জন্য উনি ভাবে না কখনো, এবং আর সব সময় মানুষের উপর জোর দখল করে উনি একটি ভূমিদস্যু। বড় মনির ও ছোট মনিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই ধরনের দুই ভাই বা তিন ভাই, চার ভাই যেন কখনো না আসে, এটাই আমরা প্রত্যাশা করি। শুধু আমাদের টাঙ্গাইলে না, সারা দেশের ক্ষেত্রেই এই ধরনের সুস্থতা আমরা প্রত্যাশা করি। ছাত্র জনতার আন্দোলন নির্মূলও ভূমিকা রেখেছিলেন আলোচিত এই দুই ভাই। তবে 5 আগস্টের পর থেকেই তারা আত্মগোপনে। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।